হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমি লইটা শুটকি দিয়ে আলু, বেগুন দিয়ে রান্না করছি। অনেক লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে। তো আমি কিভাবে রান্না করলাম আপনারা আমার সাথেই থাকবেন। এই তো এখানে আমি আলু নিছি আর 4টা বেগুন নিছি। এগুলা ছোটো বেগুন। এই ছোটো বেগুন দিয়ে যদি লইটা শুটকি, ছুরি শুটকি যে কোনো শুটকি দিয়ে রান্না করেন না কেন অনেক মজা হয়। তবে রান্নাটা একদম মাখো মাখো হতে হবে, তারপর মজাটা অনেক বেশি লাগে। তা আমি আলু কেটে নিলাম, বেগুন কেটে নিলাম এইভাবে এইরকম সাইজ করে। আর লইটা শুটকিগুলো আমি ধুয়ে সুন্দর মতো রাখলাম। এখানে আদা রসুন পেস্ট করছি, আমি ডিম রান্না করব আর পেঁয়াজ কাটিয়ে রাখলাম আর ডিমগুলো সিদ্ধ দিয়ে দিছি। তো আমি এখন লইটা শুটকি দিয়ে এই তরকারিটা রান্না শুরু করে দিছি। আমি প্রথমে শুটকিগুলো একটু তেলে ভুনা করে নিই, যেহেতু শুটকির ফ্লেভারটা যাতে আরও যেন ভালো লাগে তরকারিটা রান্না করলে। তো আমি যে কোনো শুটকি রান্না করার আগে একটু তেলে একটু ভুনা করে নিই। তো আমার মতো কারা কারা করেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো এগুলো ভুনা করা হয়েছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে ভালো হয়। তো আমি পেঁয়াজ মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ দিছি। তো এগুলো আরেকটু আমি নেড়ে ছেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা নিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো আসলে এই যে শুটকির তরকারিটা খাওয়া হয়েছে, অনেক দেরি হয়েছে। আমি অনেক দিন যাবৎ এই আমার হাজব্যান্ডকে বলতেছি আমার জন্য একটু ছোটো বেগুনগুলো নিয়ে আসবা, বাজার থেকে অনেক খেতে ইচ্ছে করতেছে। বলে কি পাওয়া যায় না তেমন একটা। তো আজকে পাইছে, মানে নিয়ে আসছে আমার জন্য। আমি অনেক খুশি। আমার কাছে মানে অমৃতর মতন লাগছে খাইতে, খুব ভালো লাগছে। তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন। আমি আড়াই চামচ আড়াই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিছি আর পরিমাণ মতো লবণ। এখানে আমি আলুটা একটু সিদ্ধ করে নেব আগে থেকে, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। বেগুন সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, বেগুন নরম জিনিস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে আমি আলুটা আগে দিয়ে দিছি। তো আলুটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু আলুটা কষানো হোক। তো আমার আলু কষানো হয়ে গেছে, আলুটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, টমেটো অ্যাড করলে অনেক মজা হয় কিন্তু এই তরকারিটা। তো এই তরকারিটা আসলে সাদা ভাতের সাথে আপনি মানে মাছ মাংস এগুলো আর কোনো কিছুই লাগে না, এই তরকারিটা থাকলেই মানে অনেক মজা লাগে। যেহেতু আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাই একটা লাইক দিয়ে দেন। আর আমার ভিডিও যে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা সুন্দর মতো কমেন্ট করবেন। তো এই তো আমার এই বেগুনের তরকারি হয়ে গেছে। এখন আমি বেশি করে ধনেপাতা দিচ্ছি, যেহেতু এখন ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। ধনেপাতাটা একটু বেশি করে দিলে এরকম মাখো মাখো করে এই বেগুনটা রান্না করলে লইটা শুটকি দিয়ে অনেক মজা লাগবে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে, যদি না করে থাকেন এভাবে রান্না। আমার রান্নাটা দেখে, আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করতে পারেন। তো এখানে আমি বেগুন রান্না করতেছি, ডিম রান্না করতেছি। ডিমগুলো ভুনা করে ফেলছি। এখন ডিমগুলো আমি মরিচ কষানোর পর আদা রসুন পেস্ট সবগুলা দিছি। তো আমার ডিম রেসিপি অনেক আছে, এই জন্য আমি আর শেয়ার করি নাই। তো অল্প স্বল্প একটু শেয়ার করতেছি আপনাদের সাথে ডিমের এই রান্নাটা। তো আমার
আমার যারা নতুন সাবস্ক্রাইবার আছেন সবাই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আমার কমিউনিটিতে একটা লেটার দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।